বছর ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সময় আমরা কোনো আন্দোলন করতে পারিনি, আমাদের কোনো দাবি আদায় হয়নি। আমরা এই অন্তর্বর্তী সরকারের হাতে আমলে একটা দাবি চাই, আমাদের ভোলা বরিশাল সেতু চাই। ভোলা থেকে যদি আমরা বরিশাল পর্যন্ত যাই নদী পারাপার করে, এর মধ্যে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাতে একজন রুগী যদি অসুস্থ হয় তাহলে আমরা ঢাকায় অথবা অন্য কোথাও যেতে পারি না, এজন্য রুগী সাথে সাথে মারা যায়। আমাদের ভোলা বরিশাল সেতুটা এই মুহূর্তে এতটাই প্রয়োজন, যার কারণে হলো বিগত কয়েক বছর যাবৎ আমাদের ভোলা সৃষ্টিনগ্ন থেকে শুরু করে যে কোনো গুরুতর অসুস্থ ব্যক্তিকে যখন আমরা হাসপাতাল নিয়ে ভর্তি করাই, আমাদের ভোলা সদর হাসপাতালে উন্নত মানের কোনো চিকিৎসা নেই। ওরা চিকিৎসা বলতে এটুকুই বুঝে যে অন্য জায়গায় রেফার করা, যেমন শেরেবাংলা মেডিকেল কলেজ, সেটা হলো বরিশাল। আমরা যদি বরিশাল এখান থেকে পার করে নেই, ওখান থেকে আবার রেফার করতে করতে ঢাকা, একটা পর্যায়ে এমন একটা পজিশন হয়ে যায় আমরা নদী ছাড়া আমাদের কোনো পথ নেই। তো ঢাকার ভোলা থেকে যদি আমরা বরিশাল পর্যন্ত যাই নদী পারাপার করে, এর মধ্যে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমরা এটুকু বিবেচনা করবো অন্তত পক্ষে একটা মানুষের জীবন রক্ষার স্বার্থে হলো ভোলা বরিশাল সেতু উন্নয়ন, ভোলা বরিশাল সেতু করা একবারে ফরজ হয়ে দাঁড়াইছে আজকের এই সময়টা। ঠিক আছে, আরও ব্যবসায়িক কিছু ব্যাপার স্যাপার আছে, যার কারণে অনেক কস্টিং দিয়ে ভোলাতে অনেক মালামাল ঢুকাতে হয়, যার কারণে সেক্ষেত্রে পদ্মা সেতুর উন্নয়ন আমরা সবারই চোখে লক্ষ্য পড়ছে। ভোলাতে 20 লক্ষ মানুষ আজকে ভোগান্তি, আমাদের একটা মেডিকেল কলেজ দরকার, আমাদের গ্যাস, ভোলাতে এত পরিমাণ গ্যাস, কিন্তু আমরা ভোলার মানুষ ভালো মতো পাই না, পৌরসভার মানুষ ঠিক মতো এই গ্যাস পায় না। আমাদের ভোলা জেলাটা একটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা দ্বীপ, যেই জেলাটা বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনার মেঘনা এবং বঙ্গোপসাগরের সাথে অবস্থিত। তাই ভোলাতে কোনো মারাত্মক কোনো রুগী যদি হয় তাহলে সেই সমস্ত রুগীদেরকে ঢাকাতে আনতে দেখা যায় যে লঞ্চে করে আনতে হয়, এবং স্থলপথে অনেক কষ্ট আনার, যেই জন্য এই রুগী পথে মৃত্যুবরণ হয়। তাই এই বাংলাদেশের একটা বদ্বীপ, বৃহত্তম বদ্বীপ, যেটা অন্যান্য জেলা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, এবং সামান্য ঝড় তুফান হলেও এই ভোলাতে ঝড় তুফান হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়, পানি ওঠে, জলবদ্ধতা বেড়ে যায়। তাই আমাদের প্রাণের দাবি ভোলাতে একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি। তাই কর্তৃপক্ষের নিকট আমাদের বিনীত আবেদন, ভোলাতে যেন একটি সুন্দর এবং বহুসজ্জা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ভোলাতে আমাদের লঞ্চে রুগী নিয়ে আসার সময় অনেক সমস্যা হয়, এজন্য আমাদের ভোলা বরিশাল সেতু দরকার। আমরা রাতে একজন রুগী যদি অসুস্থ হয় তাহলে আমরা ঢাকায় অথবা অন্য কোথাও যেতে পারি না, এজন্য রুগী সাথে সাথে মারা যায়, অনেক সমস্যা হয়। এজন্য আমাদের ভোলা বরিশাল সেতু জরুরি প্রয়োজন। অতএব আমরা চাই অতি শীঘ্রই আমাদেরকে ভোলা বরিশাল সেতু দেওয়ার জন্য। আমরা প্রধান উপদেষ্টা থেকে বলবো আমাদেরকে ভোলা বরিশাল সেতু দেওয়ার জন্য, কারণ আমাদের ভোলা বরিশাল সেতু আমাদের জরুরি প্রয়োজন। ভোলা জেলার মানুষ খুব ট্রিটমেন্টের জন্য ঢাকা বা বরিশাল দৌড়াদৌড়ি করা লাগে। আমাদের যাতায়াত ব্যবস্থা যথেষ্ট খারাপ, আমাদের ভোলার মানুষ চিকিৎসা খুব সমস্যা ভুগতেছে। এই জন্য আমাদের ভোলাতে মেডিকেল কলেজ হসপিটাল বিশেষ প্রয়োজন। উপস্থিতি আজকে মানববন্ধনের একটি উদ্দেশ্য হল ভোলা জেলা বাংলাদেশের একমাত্র বদ্বীপ, চারপাশে নদী বিশিষ্ট জায়গা, এখানে যাতায়াতের লঞ্চ ছাড়া যাতায়াত করা অসম্ভব, এবং ভোলা বরিশাল সেতুর একমাত্র কারণ হলো যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রথম অগ্রসর, এবং একটা মানুষ অসুস্থ হলে তাৎক্ষণিক তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশের একমাত্র ঢাকা শহর ছাড়া কোথাও ভালো হসপিটাল নেই। এই জন্যেই আমাদের ভোলাবাসীর একমাত্র দাবি হলো ভোলা বরিশাল সেতু, ভোলা জেলার গ্যাস ভোলাতে সব জায়গায় সকল বাসাবাড়িতে পৌঁছে দেওয়া, এবং বিদ্যুতের যে সংকট এবং ভোলার যে অর্থনৈতিক যে মৎস্যের যে একটা আবির্ভাব আছে, এই মৎস্য বাজারজাত করার জন্য ভোলা বরিশাল সেতু একান্ত প্রয়োজন। আমরা একটি আলাদা দ্বীপরাষ্ট্র, আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এজন্য আমাদের জেলা থেকে আমাদের ঢাকার বিকল্প কোনো ওয়ে নাই। আমরা ঢাকা ছাড়া আমাদের ভোলা জেলাতে, নিজের জেলাতে একটা মেডিকেল কলেজ এবং একটা ভোলা বরিশাল সেতুর মাধ্যমে আমরা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে আমরা সংযুক্ত হতে চাই। আমাদের অনেক সময় দেখা যায়
একটা হাসপাতাল, ভালো একটা হাসপাতালের অভাবে আমাদের অনেক রোগী মারা যায়। ভোলা থেকে বরিশাল আসতে আমাদের 3 ঘন্টা সময় লাগে, তারপর আবার সেখান থেকে ঢাকা রেফার করা হয়। আমরা সেটা চাই না, আমাদের নিজের জেলায় যাতে আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, আমরা সেটাই চাই। এত বছর ফ্যাসিস্ট হাসিনার রেজিমের সময় আমরা কোনো আন্দোলন করতে পারিনি, আমাদের কোনো দাবি আদায় হয়নি। আমরা এই অন্তর্বর্তী সরকারের হাতে আমলে একটা দাবি চাই, আমাদের বরিশাল সেতু চাই। আমাদের যেই গ্যাস, আমরা গ্যাস দিয়ে অন্য জেলা চলে, আমাদের এই গ্যাস আমরা ভোলা জেলায় চাই, এবং অন্য অন্য জেলায় যদি নিতে হয় তাহলে আমাদের ভোলা বরিশাল সেতুটা হোক, এবং আমাদের মেডিকেল কলেজ হোক। আমাদের কোনো স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমাদের একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, যাতে আমরা অন্য অন্য জেলায় যায় আমাদের পড়াশোনা করতে না হয়। আমাদের নিজের জেলায় একটা কর্মসংস্থান হোক, আমাদের অনেক কিছুই নাই ভোলা জেলাতে।